নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে সুরমা মাছের রেসিপি শেয়ার করব। সুরমা মাছ আমাদের কম বেশি সবার চেনা, খেতেও অনেক মজা মাছটা। তো প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেলটা একটু ভালোভাবে গরম করে নেব কড়াইটা সহ। তো এখন মাছগুলো একটু ভেজে নিচ্ছি, একটু হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে তেলের মধ্যে আবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি আলুগুলা। এরপর এখানে সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিলাম। এখানে পেঁয়াজ, তারপর রসুন, আদা আর সরিষা একসাথে সব কিছু ব্লেন্ড করে নিলাম। তো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষাতে পারবো না, কারণ এখানে সরিষা দেওয়া হয়েছে। তো কষাতে গেলে আবার তিতা হয়ে যাবে বেশি। তো আমি অল্পভাবে এটা একটু নেড়ে চেড়ে করবো, মিশিয়ে নেব। এরপর মশলা দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছিলো। তো আমি এখানে মরিচের গুঁড়া 4 চামচের মতো দিছি, আর হলুদের গুঁড়া আধা চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম। তারপর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, ওইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো। তো ওইটার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এর মধ্যে আমি মশলাগুলো কষানো হয়ে গেছে, তো আমি এখানের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর এখানে অল্প জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর আমি সুরমা মাছগুলো ভেজে রাখছিলাম, সুরমা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। তো এটা মশলা আর আলুর মিশ্রণের সাথে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার কত বড় সাহস, আমি হাত দিয়ে মশলার মধ্যে ভালোভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাটার সাথে মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প একটু জল দিয়ে দেব এখানে। জলটা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 7 মিনিটের মতো ঢেকে দিছি। তো 7 মিনিট পরে এসে দেখলাম সব কিছু ঠিক আছে কি না, ব্লক দিচ্ছে মশলা। আবার অল্প একটু জল দিয়ে দিলাম, গরম জল। অবশ্যই রান্নাটাতে গরম জল ইউজ করতে হবে। তো আমি এখানে গরম জল দিয়ে দিলাম, একটু ঝোল টাইপের করে রান্না করব তাই। তো আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আবার আর একটু চেক করে নিচ্ছি। তো তেলটাও উপরে উঠে গেছে, রান্নাটা হয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে। তো দেখেন মাছগুলো, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো নামিয়ে নিলাম, রেডি আমাদের সুরমা মাছের ঝোল। তো এখন সার্ভ করে দেখাবো আপনাদেরকে কি নিব। প্রথমে একটা লেস নিয়ে নিলাম, এরপর একটা মাথা নিয়ে নিছি, এরপর আবার লেস নিয়ে নিলাম,
একটু আলু আর একটু ঝোল নিয়ে নিলাম। তো রেডি আমাদের সুরমা মাছের ঝোল। আপনাদের সবাই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।